নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নিরামিষ রান্নার রেসিপি। আজ আপনাদের জন্য বানাতে চলেছি মটরশুঁটি আলু পনিরের একটি রেসিপি। সেই জন্য আমি প্রথমে দুটি আলুকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি ছোট বাটির 1 বাটি মটরশুঁটি। তাতে আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণে জল দিয়ে মটরশুঁটি এবং আলুকে লবণ এবং হলুদ দিয়ে ঢাকনা দিয়ে এটিকে আমরা একটু ভাপিয়ে নেব। খুব বেশি পরিমাণে ভাপাবো না, অল্প পরিমাণেই ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। এরপরে এই ক্ষেত্রে আমি যেসব মশলা ব্যবহার করছি তা হলো একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 3-4টির মতো এলাচ, 2টি দারুচিনি, 3-4টির মতো লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো হলুদ, অর্ধেক চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ লাল মির্চ পাউডার এবং 1 চামচ চানা মশলা। এরপর আমি এখানে একটি টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি 1 চামচ আদা বাটা, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর নিয়েছি স্বল্প পরিমাণে চিনি। তারপর ফ্রাইং প্যানেতে তেল গরম করে আমি কেটে রাখা পনিরগুলিকে ভেজে নেব। এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। পনিরগুলিকে আমরা খুব লাল লাল করে ভাজবো না, এইরকমভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি জিরে ফোড়ন, লঙ্কা, তেজপাতা, তারপর এলাচ, দারুচিনি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আদা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ, যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে ভাজাও হয়ে যায়। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পূর্বে দেখানো সমস্ত মশলাগুলি একে একে সব দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি কিন্তু মশলা এখানে ব্যবহার করছি না, ঘরোয়া সমস্ত মশলাই ব্যবহার করছি। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে জানাবেন। তারপর মশলাটিতে অল্প পরিমাণে জল দিয়ে সুন্দরভাবে তা কষিয়ে নেব। খুব বেশি পরিমাণে প্রথমেই জল দেব না, যেহেতু মশলাটি এখন কষানোর জন্য রেডি হয়ে আছে। এরপর মশলাটি যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমরা আরও কিছুটা পরিমাণে চানা মশলা দিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু আমরা চানা মশলাটি অবশ্যই ব্যবহার করব, এটি তরকারিতে অনেকটা টেস্ট নিয়ে আসে। এরপর মশলাটি কষিয়ে নেওয়ার হয়ে যেতে আমরা দিয়ে দেব ভাপিয়ে রাখা মটরশুঁটি এবং আলুটি, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এটি আমরা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো জলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতেও পারবেন, এবং অবশ্যই স্বাদ মতো লবণ, ঝাল এবং মিষ্টি ব্যবহার করবেন। এরপর এটি আমরা ঢাকনা দিয়ে সুন্দরভাবে তা ফুটিয়ে নেব। যখন এটি ভালোভাবে ফুটে যাবে আমরা আবারও স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরেই এখানে ভেজে রাখা পনিরগুলিকে অ্যাড করে দেব। একদম প্রথমে অ্যাড করলাম না, কেননা অনেক সময় পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পনির অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমরা ফুটিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়ে আমরা আবারও ঢাকনা খুলে দিলাম, দিয়ে স্বল্প পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নিয়েছি। নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে ধনেপাতার গন্ধ বলুন বা স্বাদটা বলুন তরকারির মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তারপর যখন আমাদের তরকারি রেডি, শেষ মুহূর্তে আমরা দিয়ে দেবো 1 চামচ গরম মশলা এবং অর্ধেক চামচের একটু বেশি ঘি। নিরামিষ রান্নাতে যা একটি সুন্দর টেস্ট আনে। আপনারাও কিন্তু বাড়িতে এটি অবশ্যই বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।